সাবধান, গোসল করার সময় 5টি ভুল কখনোই করবেন না। ফকির হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন, সংসারে বিপদ লেগেই থাকবে, আল্লাহর রহমত সংসারে থাকবে না, সংসারে শুধু অশান্তি, দুশ্চিন্তা, পেরেশানি লেগেই থাকবে যদি গোসল করার সময় এই 5টি ভুল যদি করে থাকেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের আলোচনাটি অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য, নারী হোক পুরুষ হোক, সবাই তো প্রত্যেক দিন গোসল করা লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগে, পবিত্র হওয়া লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, যখন তোমরা অপবিত্র হয়ে যাও, গোসল করার মাধ্যমে তোমরা পবিত্র হয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ঈমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও। নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে পবিত্র হয়ে নাও। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নাও, পবিত্র হওয়ার জন্য যদি ওযুর প্রয়োজন হয় ওযু করে নাও। কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না, ইবাদত হবে না। আর যারা পবিত্র থাকেন আল্লাহ তাদেরকে ভালোবাসে না। প্রিয় দিনী ভাই ও বোন, সাবধান, গোসলের সময় 5টি ভুল কখনোই করবেন না। ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন, সমস্যার মধ্যে পড়ে যাবেন। 1 নাম্বার যে ভুলটি করবেন না, তার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ কোরআনে সরাসরি বলছেন, রাসূলুল্লাহকে অনুসরণ করার জন্য, নবীজি যেভাবে বলেছেন, যেভাবে চলেছেন সেভাবে বলার জন্য, চলার জন্য। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 1 নম্বরে গোসল করার সময় যে ভুলটি করবেন না সেটি হলো, আমরা যখন গোসল করতে যাই, এখন তো আধুনিকতার যুগ, অ্যাডজাস্ট করা রুমের মধ্যে বাথরুম টয়লেট একসাথে থাকে, যেখানে টয়লেট সাথেই বাথরুম থাকে, গোসলখানা থাকে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমরা যখন বাথরুমে যখন প্রবেশ করব, সাবধান, ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করব না, ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করব না। তারপরে বাথরুমের একটি দোয়া আছে, দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করব না। তাহলে ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না, দোয়া না পড়ে প্রবেশ করা যাবে না। এই ভুলটি কখনোই করবেন না, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহর হাবিব শিখিয়েছেন বাথরুমে কিভাবে প্রবেশ করবেন। এবার শুনুন কিভাবে নিয়ম বাথরুমে প্রবেশ করার। বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করার জন্য নবীজি বলছেন, বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করার জন্য বাম পাটা বাথরুমের মধ্যে রাখবেন। আর বাথরুমের একটি দোয়া আছে প্রবেশ করার, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনারা বাম পা রেখে এই দোয়াটি যদি পড়তে পারেন, তারপরে বাথরুমে যদি যান, তাহলে বাথরুমটা হবে আপনার জন্য নিরাপদ। আর যদি বাথরুমে ঢোকার সময় যদি ডান পা দিয়ে দোয়া না পড়ে যদি ঢুকেন, তাহলে কঠিন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন। জিনের ঘর হলো বাথরুম, বাথরুমের মধ্যে জিন থাকে, শয়তান থাকে। আপনি যদি দোয়া না পড়েন, এই জিন শয়তান আপনার এমন ক্ষতি করতে পারে, আপনার জীবন সর্বনাশ করে ফেলবে, কঠিন বিপদ আপনার জীবনে করে ফেলবে। এই জন্য ভুল করবেন না, বাথরুমে 1 নাম্বার ভুলটি করবেন না। এই ভুল থেকে সাবধান থাকতে হবে, নবীর তরিকায় বাথরুমে প্রবেশ করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নম্বরে বাথরুমে গোসল করার সময় সাবধান। গোসল করার সময় 2 নাম্বার যে ভুলটি করা যাবে না,
আপনি বাথরুমে গোসল করেন আর পুকুরে গোসল করেন আর যে নদীতে গোসল করেন, যেখানেই গোসল করেন, 2 নাম্বার ভুলটি বড় মারাত্মক। এখানে 2টি বিষয় আলোচনা করলে ক্লিয়ার হবে। 1 নাম্বার শুধু নারীদের বিষয়ে আলোচনা ছোট্ট করে বলবো, তারপর নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। প্রথমে আমার মা বোনদের বিষয়টা বলি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। প্রত্যেকটা নারী সাবালক হওয়ার পর, সাবালক হওয়া থেকে শুরু করে প্রত্যেকটা মাসে নারীদের পিরিয়ড হয়, মাসিক হয়, হায়েজ হয়। হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন আর সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। আপনাদের যখন হায়েজ থেকে মা বোনরা যখন পবিত্র হবেন, পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করা লাগবে। যখন আপনি গোসলখানার মধ্যে যাবেন, গোসলখানার মধ্যে গিয়ে যদি আপনি গোসলের ফরজ যদি আদায় না করে শুধুমাত্র যদি শরীরের মধ্যে পানি ঢালেন আর সাবান ঘষতে ঘষতে যদি শেষ করে ফেলেন, পবিত্র হবেন না। আপনাকে প্রথমে গোসলের ফরজগুলো আদায় করতে হবে, তারপরে গোসল করতে হবে। গোসলের ফরজ 3টি, বলেন গোসলের ফরজ 3টি। 1 নম্বরে 3 বার কুলি করা, 2 নম্বরে 3 বার নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালো করে ধৌত করা। প্রিয় দিনী ভাই বোন, গোসলের ফরজ আপনি আদায় করলে পারেন, অথবা সুন্দর করে যদি অজু করে নিতে পারেন। অজু করাটা হচ্ছে সবচেয়ে উত্তম। অজুর মধ্যেই গোসলের ফরজগুলো আছে, আর অজু করে যদি ফরজ গোসল করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। যখন গোসল শেষ হয়ে যাবে, আপনাদের যে জামা, যে কাপড়, সেখানে যদি রক্ত লেগে থাকে, কোনো নাপাকি যদি লেগে থাকে, হাতের নখ দিয়ে সেই নাপাকিগুলা নখ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। তারপর সাবান দিয়ে ভালো করে কাচতে হবে, তারপর পানিটা ভালো করে নিংড়াতে হবে, তারপর শুকাইয়া এই কাপড়টা পবিত্র, তারপর এটা ব্যবহার করবেন। তাহলে মা বোনের বিষয়টা ক্লিয়ার। এবার আসুন গোসলের সময় স্বামী স্ত্রী যারা আপনারা যদি মিলিত হন, স্বামী স্ত্রী যদি মিলিত হওয়ার পরে স্বামী স্ত্রীর জন্য ফরজ যদি হয়ে যায় গোসল করা, স্বামী স্ত্রী যদি গোসলখানায় যান, গোসলের ফরজ যদি আদায় না করেন, আর যদি আপনি 1000 বালতি যদি পানি ঢালেন, আপনি পবিত্র হবেন না। আগে গোসলের ফরজগুলো আদায় করতে হবে। গোসলের ফরজ 3টি। মা বোনরা সবাই বলেন, গোসলের ফরজ 3টি। 1 নম্বরে 3 বার কুলি করা, 2 নম্বরে 3 বার নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। যদি সম্ভব হয় উত্তম হলো সুন্দর করে আগে অজু করে নেবেন। নারী পুরুষ সবাইকে বলছি, অজু করার পরে তারপরে ডান কাঁধে 3 বার পানি ঢালবেন, বা কাঁধে 3 বার পানি ঢালবেন, তারপর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করবেন। গোসলের যেই কাপড় আছে, কাপড়ের মধ্যে যদি নাপাকি লেগে থাকে, হাতের নখ দিয়ে সেটিকে উঠিয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর ভালো করে কাচতে হবে, ভালো করে কাপড়গুলা কাচতে হবে, তারপরে কাপড়গুলা ভালো করে পানি নিংড়াতে হবে, তারপরে শুকাবেন। শুকানোর পরে কাপড়গুলা পবিত্র হয়ে যাবে। তাহলে গোসল করার সময় 2 নাম্বার ভুলগুলা ভালো করেই বুঝতে পেরেছেন আশা করি। সাবধান, গোসল করার সময় যে 5টি ভুল করবেন না, এর মধ্যে 3 নাম্বার যে ভুল, সেটি হলো উলঙ্গ হয়ে গোসল করবেন না। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না, সাবধান, উলঙ্গ হয়ে গোসল করবেন না। আপনি মনে করতে পারেন দরজা বন্ধ বাথরুমের, কেউ আপনাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো আপনাকে দেখতেছেন, ফিরিস্তারা দেখতেছেন। আল্লাহ লজ্জা পাচ্ছেন, ফিরিস্তারা লজ্জা পাচ্ছেন, আপনার উপর অভিশাপ করতেছে। এই জন্য মা ও বোন উলঙ্গ হয়ে গোসল করবেন না। কমপক্ষে ফরজ 70টা পর্যন্ত ঢেকে তারপরে গোসল করবেন সুন্দর করে। প্রিয় দিনী ভাই বোন, গোসল করার সময় 5টি যে ভুল করবেন না, এর মধ্যে 4 নাম্বার যে ভুল, সেটি হলো আপনার হাতের আংটির মধ্যে যদি আল্লাহু মুহাম্মদ বা কোনো কিছু আরবি লেখা যদি থাকে, ওই আংটি নিয়ে বাথরুমে যাবেন না। বাথরুমে গেলে আল্লাহর নামটি এটা অপমান হয়ে যায়, নবীর নামটি অপমান হয়ে যায়। আংটিটাকে খুলে তারপর যাবেন।
গলার মধ্যে যদি লকেট থাকে সেখানে আল্লাহ মুহাম্মদ যদি থাকে, এটা নিয়ে সরাসরি বাথরুমে যাবেন না, এটাকে রেখে তারপর গোসল করবেন, নতুবা ভয়ঙ্কর বিপদে পড়বেন, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, 5 নাম্বার যে ভুল, গোসল করার সময় করবেন না, সাবধান, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন। টয়লেটে ঢুকে বসে বসে কোরআন পড়বেন না, তাসবিহ তাহলিল পড়বেন না, এবং আপনার এটা তো এগুলো তাসবিহ তাহলিল কিছুই পড়বেন না। আপনার হাতে যে মোবাইল আছে, টাচ মোবাইল, ওই মোবাইলের স্ক্রিনে যদি আল্লাহ মুহাম্মদ আরবি নাম যদি স্ক্রিন পেপারে যদি দেওয়া থাকে, তাহলে খবরদার ওই মোবাইল নিয়ে বাথরুমে যাবেন না, মোবাইলটা বাহিরে রেখে তারপর বাথরুমে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, আর যদি বাহিরে যদি এমন এক জায়গায় গেলেন, টয়লেট, পাবলিক টয়লেটে যেতে হবে, কেউ নাই, তাহলে পকেটের ভিতরে রাখবেন, রেখে তারপরে বাথরুমে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, গোসল করার সময় 5টি ভুল যদি করেন, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন, সমস্যার মধ্যে পড়ে যাবেন, অভাব অনটন সংসারে লেগে থাকবে। অনেক পরিবার দেখবেন যে অনেক ধনী ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু তারা আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। আপনার সাথেই কারণগুলা মিলাবেন, আর যদি কারণগুলা যদি মিলানোর পরে যদি মিলে যায়, এই ভুল থেকে ফিরে আসুন ভাই, এই ভুল থেকে ফিরে আসুন মা, তাহলে সংসারে বরকত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরলো, আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, গোসল করার সময় মা বোনেরা, মুসলিম ভাইরা, এই ভুলগুলা করবেন না, সাবধান হয়ে যান, কখনোই ভুলগুলা করবেন না। আল্লাহ পাক এই সমস্ত ভয়ঙ্কর ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। সঠিক পদ্ধতিতে নবীর তরিকায় সুন্দর মতো গোসল করার তৌফিক আল্লাহ পাক দান করুন।